হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের মহাভারত থেকে পাঠ করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। বুঝতেই পারছো আমরা গল্পের শেষের দিকে চলে এসেছি। আজকে যে পর্বটা আমি শুরু করছি তার নাম মৌসল পর্ব। আজকে হয়তো মৌসল পর্বটা দিয়েই শুধু শেষ করব না, তার সঙ্গে আরো একটা পর্ব জুড়ে দেব, কারণ মৌসল পর্ব এবং পরবর্তী পর্ব এগুলো সবই খুব ছোট ছোট পর্ব এবং ভিডিওটা যথেষ্ট বড় না হলে শুধুমাত্র একটা ছোট পর্বের জন্য কেউই হয়তো দেখতে ইন্টারেস্টেড হবে না। তাছাড়া এই পর্বগুলো যেহেতু খুবই ছোট ছোট, দু তিনটিকে ক্লাব না করলে পরে ঠিক গল্পের ধারাটা একটুখানি ক্ষুণ্ণ হয়ে যাবে, মনে হবে যেন খামতি থেকে গেল, যেন আরেকটু হলে ভালো হতো। সেই জন্য এই পর্বগুলোকে আমি একটুখানি যোগ করে দেবো। তো ভালো লাগলে কমেন্ট করো কিরকম হচ্ছে পড়া, বা এই গল্পগুলো শুনে তোমাদের ছোটবেলাকার মহাভারতের পড়ে থাকা গল্পগুলোর কথা আবার নতুন করে মনে হচ্ছে কিনা। আর ছোটরা যারা আছে, যারা নাকি অনেক সময় হয়তো দেশের বাইরে আছে বা বঙ্গপ্রদেশের বাইরে আছে, তারা হয়তো এগুলো শুনলে পরে তাদের ভালো লাগবে, কারণ সব সময় হয়তো তাদের এই গল্পগুলো হাতের কাছে পাওয়া হয় না। আর কেউ যদি গল্প পড়ে, সেটা শুনতে যতটা মজা লাগে সেটা একটা অন্য ধরনের মজা, সুতরাং সেই মজাটা নিজে পড়ার থেকে একটু আলাদা। সো এই মজাটাও অনেককে হয়তো অ্যাট্রাক্ট করে থাকতে পারে। ঠিক আছে, শুরু করি তাহলে। তারপর 18 বৎসর চলিয়া গেল। যুধিষ্ঠিরের রাজত্বের 36 বৎসর পূর্ণ হইলে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, তাহাতে তিনি বুঝিতে পারেন যে শীঘ্রই কোনো বিপদ হইবে। যে বিপদ হইল তাহা পাণ্ডবদের নহে, যাদবদের, অর্থাৎ কৃষ্ণ যে বংশে জন্মিয়াছিলেন তাহাদের। এইরূপ একটা বিপদ যে হইবে তাহা কৃষ্ণ কিন্তু আগেই জানিতেন, কিন্তু এমনই হওয়া আবশ্যক, তাই সেই বুঝিয়া তিনি তাহাতে ব্যস্ত হন নাই। বিপদের কারণ অবশ্য অতি সামান্য। যদুকুলের কয়েকটি বালক একটা লৌহা মুসলের কথা লইয়া মহর্ষি বিশ্বামিত্র, কর্ণ ও নারদকে উপহাস করে। ইহাতে তাহারা বিষম ক্রোধভারে এই দারুণ সাপ দেন যে এই মুসলের দ্বারাই কৃষ্ণ আর বলরাম ভিন্ন তোমাদের বংশের সকলে বিনষ্ট হইবে। কৃষ্ণ জানিতেন যে এইরূপ হইবে এবং হওয়া আবশ্যক, সুতরাং তিনি আর এই বিপদ নিবারণের কোনো চেষ্টা করিলেন না। মুসলটিকে চূর্ণ করিয়া সমুদ্রে ফেলিয়া দেওয়া হইল। যাদবদিগের মধ্যে অনেকে মদ খাইত, পাছে এইসব লোক মাতাল হইয়া কোনো একটা কিছু বিপদ ঘটায়, এজন্য তখন হইতেই মদ্যপান বন্ধ করিয়া দেওয়া হইল। আশা ছিল ইহাতে লোকের চরিত্র ভালো হইবে, কিন্তু ফল হইল ঠিক তাহার বিপরীত। এই সময় একদিন যাদবরা সকলে প্রভাস তীর্থে যায়। তাহারা মনে করিয়াছিল যে সেখানে গিয়া খুব আমোদ প্রমোদ করিবে, সুতরাং তাহার আয়োজন সঙ্গে লাইতে ভুলিল না। দুঃখের বিষয় এই যে এত নিষেধ সত্ত্বেও তাহারা সেই আয়োজনের সঙ্গে মদও লইল। সেই মদে যে কি সর্বনাশ হইল তাহার কথা শুনো। প্রভাস তীর্থে গিয়া বলরাম, সাত্যকী, কৃতবর্মা প্রভৃতি সকলে কৃষ্ণের সম্মুখে সুরাপান করিতে লাগিলেন। ইহার পর তাহারা মাতাল হইয়া ঝগড়া আরম্ভ করিবেন, তাহা আর বিচিত্র কি। তখন সাত্যকী কৃতবর্মাকে বলিলেন, তুই বড় নির্দয় লোক, ঘুমের ভিতরে লোককে মারিতে গিয়াছিলি। ইহাতে কৃতবর্মা চটিয়া বলিলেন, তুই তো ভূরিশ্রবার মাথা কাটিয়াছিলি, তোর মতো নির্দয় কে আছে। এইরূপে কথায় কথায় বিবাদ আরম্ভ হইয়া শেষে তাহা বড় সাংঘাতিক হইয়া দাঁড়াইল। সাত্যকী কৃতবর্মার মাথা কাটিয়া ফেলিলেন। কৃতবর্মার পক্ষে লোকেরা তাহাদের নিজ নিজ থালা হাতেই সাত্যকীকে আক্রমণ করিলেন। তখন কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন আসিয়া সাত্যকীকে সাহায্য করিতে লাগিলেন। তারপর ক্রমে ঘোরতর যুদ্ধ আরম্ভ হইলে কৃতবর্মার লোকেরা কৃষ্ণের সম্মুখেই সাত্যকী ও প্রদ্যুম্নকে বধ করিল। তাহাতে কৃষ্ণ নিকটস্থ সর্বণ হইতে এক মুষ্টি স্বর তুলিয়া লইবা মাত্র তাহা একটা মুদগর হইয়া গেল। সেই মুদগর দিয়া তিনি কৃতবর্মার পক্ষের লোকদিগকে বিনাশ করিলেন। মুনির সাপের কি বিষম তেজ! সে সময় কেহ একটিমাত্র স্বর তুলিয়া লইলেও তাহা বজ্রের মতন হইয়া যাইতে লাগিল। সেই স্বরের ঘায় কৃষ্ণের সাক্ষাতেই তাহার পুত্র, ভাই, নাতি প্রভৃতির মৃত্যু হইলে তিনি ক্রোধভরে সেখানকার সকলকে মারিয়া শেষ করিলেন। তারপর কৃষ্ণ বভ্রু এবং দারুক বলরামকে খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে তিনি এক বৃক্ষের তলায় বসিয়া চিন্তা করিতেছেন। তখন কৃষ্ণ অর্জুনের নিকট সংবাদ দিবার জন্য দারুককে হস্তিনায় পাঠাইয়া বভ্রুকে বলিলেন, বভ্রু, তুমি শীঘ্র গিয়া স্ত্রীলোক দিগকে রক্ষা করো।
কিন্তু বভ্রু অধিক দূরে না যাইতেই এক ব্যাধের মুদগর আসিয়া তাহার উপর পড়ায় তাহার মৃত্যু হইল। তাহা দেখিয়া কৃষ্ণ বলরামকে সেইখানেই তাহার অপেক্ষা করিতে বলিয়া নিজেই স্ত্রীলোকদিগকে রক্ষার ব্যবস্থা করিতে গেলেন। নিজের পিতা বসুদেবের হাতে সেই কার্যের ভার দিয়া কৃষ্ণ আবার বলরামের নিকট আসিয়া দেখেন যে তাহার মুখ দিয়া সহস্র ফণাযুক্ত ভয়ঙ্কর এক সাপ নির্গত হইতেছে। উহার শরীর শ্বেতবর্ণ এবং মুখ সকল লাল। বাহির হইয়াই সেই সাপ সমুদ্রের দিকে ছুটিয়া চলিলে সমুদ্র, বরুণ এবং প্রধান প্রধান নাগগণ তাহার পূজা করিতে করিতে তাহাকে লইয়া গেলেন। বলরামের অসার নির্জীব দেহ সেইখানেই পড়িয়া রহিল। কৃষ্ণ বুঝিতে পারিলেন যে বলরাম ওই সর্পরূপেই নিজের দেহ ত্যাগ করিয়া গেলেন। ইহাতে নিতান্ত দুঃখিত হইয়া তিনি বন মধ্যে ঘুরিতে ঘুরিতে এক স্থানে শয়ন করিয়াছেন। এমন সময় জরা নামক এক ব্যাধ মৃগ মনে করিয়া তাহার প্রতি এক বাণ মারিল। সেই বাণ তাহার পদতলে বিঁধিয়া গেল। ব্যাধ জানে হরিণী পড়িয়াছে, কিন্তু তথায় উপস্থিত হইয়া বুঝিতে পারিল সে কি সর্বনাশ করিয়াছে। অমনি সে কৃষ্ণের পায়ে লুটাইয়া পড়িল, কিন্তু কৃষ্ণ তাহার উপর কিছুমাত্র রাগ না করিয়া সান্ত্বনাপূর্বক স্বর্গে চলিয়া গেলেন। এদিকে দারুকের নিকট সংবাদ পাইয়া অর্জুন দ্বারকায় আসিয়া দেখিলেন যে দ্বারকাপুরী শ্মশান হইয়া গিয়াছে। বাসুদেব তখনও জীবিত ছিলেন, কিন্তু পরদিন তিনিও মারা গেলেন। তখন আর দুঃখ করিবার সময় ছিল না। বসুদেবের এবং প্রভাস তীর্থে নিহত যাদবগণের সৎকারের জন্য লোক উপস্থিত না থাকায় অর্জুনকেই সর্বাগ্রে সে সকল কাজের চেষ্টা দেখিতে হইল। তারপর কৃষ্ণের পৌত্র বজ্র এবং দ্বারকার স্ত্রীলোকদিগকে লইয়া তিনি ইন্দ্রপ্রস্থ যাত্রা করিলেন। সেই সময় অতি আশ্চর্য একটি ঘটনা ঘটে। অর্জুন সকলকে লইয়া দ্বারকা নগরের যে স্থানটি ছাড়িয়া গেলেন, তখনই সমুদ্র আসিয়া তাহা গ্রাস করিতে লাগিল। তারপর কি নিদারুণ ব্যাপার হইল শুনো। অর্জুন দ্বারকার স্ত্রীলোকদিগকে লইয়া ইন্দ্রপ্রস্থ যাত্রা করিলে পথমধ্যে একদল দস্যু আসিয়া তাহাদিগকে আক্রমণ করিল। তিনি দস্যু নাসার্থ গান্ডীব তুলিতে গিয়া দেখেন দেহে বল কিছুমাত্র নাই, গুণটুকু পরানোই প্রায় অসাধ্য হইয়াছে। বহু কষ্টে যদি বা গুণ পরানো হইল, উৎকৃষ্ট অস্ত্রগুলির কথা কিছুতেই তার মনে পড়িল না। হা বিধাতা, এমন যে অক্ষয় তুন, এই বিপদের সময় তাহাও শূন্য হইয়া গেল। কাজেই দস্যুরা স্ত্রীলোকদিগের অনেককে ধরিয়া লইয়া গেল। অর্জুন তাহাদিগকে কিছুতেই বারণ করিতে পারিলেন না। তখন তিনি ভগ্ন হৃদয়ে ইন্দ্রপ্রস্থে আসিয়া তথায় বজ্রকে রাজা করিলেন। এই সকল ঘটনার কথা ভাবিয়া অর্জুনের মন বড়ই অস্থির হইয়া উঠিল। তিনি কিছুতেই শান্তি লাভ করিতে না পারিয়া ব্যাসদেবের নিকট গিয়া উপস্থিত হইলেন। ব্যাস তাহার মলিন মুখ দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে অর্জুন? আজ কেন তোমাকে এত চিন্তিত এবং বিষণ্ণ দেখিতেছি? এ কথার উত্তরে অর্জুন তাহাকে কৃষ্ণ, বলরাম এবং অন্যান্য যাদবগণের মৃত্যুর সংবাদ দিয়া বলিলেন, কৃষ্ণের শোকে আমার জীবন ধারণ করাই ভার বোধ হইতেছে। আমি কিছুতেই শান্তি পাইতেছি না। তারপর দ্বারকার নারীগণকে আনয়নকালে একদল দস্যু আমাদিগকে আক্রমণ করে। ওই সময় আমার গান্ডীবে গুণ চড়ানো অতীব ক্লেশকর হইল। অক্ষয় তুন শূন্য হইয়া গেল। দিব্য অস্ত্র সকল কিছুতেই স্মরণে আসিল না। এই সকল ঘটনার কথা ভাবিয়া আমি নিতান্ত অস্থির হইয়াছি। ভগবান, এখন আমার কি কর্তব্য তাহা বলুন। অর্জুনের কথা শুনিয়া ব্যাস বলিলেন, এই পৃথিবীতে তোমার কার্য শেষ হইয়াছে। আমার মতে এখন তোমাদের এ স্থান পরিত্যাগ করাই উচিত। তোমার কাজ শেষ হওয়াতেই দিব্য অস্ত্র সকল তোমাকে ছাড়িয়া গিয়াছে, তাই তুমি তাহাদিগকে স্মরণ করিতে পারো নাই। এখন তোমাদের স্বর্গারোহণ কাল উপস্থিত, সুতরাং তাহারই চেষ্টা করো। যদুবংশের বিনাশ ও কৃষ্ণের দেহত্যাগের কথা শুনিয়া যুধিষ্ঠিরও এই পৃথিবীতে থাকিতে চাহিলেন না। সুতরাং তিনি এখন মহাপ্রস্থানী কর্তব্য বুঝিয়া অর্জুনকে বলিলেন, ভাই, আমি ভাবিয়াছি শীঘ্রই দেহত্যাগ করিব। এখন তোমরা কি করিবে স্থির করো। অর্জুন বলিলেন, আমিও তাহাই স্থির করিয়াছি। এই কথা শুনিয়া ভীম, নকুল, সহদেব এবং দ্রৌপদী বলিলেন, আমরাও তাহাই করিব। এইরূপে সকলের পরামর্শ স্থির হইল। পরীক্ষিতকে হস্তিনার রাজা করিয়া যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী মহাপ্রস্থানে উদ্যত হইলেন। প্রজাগণ কাতর স্বরে তাহাদিগকে বারণ করিল, কিন্তু তাহারা আর মর্তবাসে সম্মত হইলেন না। এইরূপ সময়ে করণীয় অনুষ্ঠানাদি শেষ হইলে পাণ্ডবগণ এবং দ্রৌপদী মহাবুল্য বস্ত্রাভরণ পরিত্যাগপূর্বক বলকল পড়িয়া হস্তিনানগরকে শোকসাগরে ভাসাইয়া চিরকালের জন্য তথা হইতে যাত্রা করিলেন।
ওই সময় একটি কুকুর তাহাদের অনুগামী হইল। এই সময় পশ্চাৎ হইতে ডাকিতে নাই। নগরবাসীরা নীরবে নতশিরে বহুদূর অবধি তাহাদের সঙ্গে চলিল, কেহ তাহাদিগকে ফিরিতে বলিল না। ক্রমে সকলেই ঘরে ফিরিল, কিন্তু সেই কুকুরটি ফিরিল না। পাণ্ডবেরা তথা হইতে ক্রমাগত পূর্ব দিকে চলিতে চলিতে অসংখ্য গিরি নদী পার হইয়া শেষে লোহিত সাগরের তীরে উপস্থিত হইলেন। এ পর্যন্ত গান্ডীব এবং অক্ষয়তুন অর্জুনের সঙ্গেই ছিল। সেই সময়ে এক পর্বতাকার পুরুষ পাণ্ডবদিগের পথ রোধ করিয়া বলিলেন, হে পাণ্ডবগণ, আমি অগ্নি। কৃষ্ণ তার চক্র পরিত্যাগ করিয়াছেন, এক্ষণে অর্জুনও গান্ডীব পরিত্যাগ করুন। উহাতে আর তাহার কোনো প্রয়োজন নাই, উহা বরুণকে ফিরাইয়া দিতে হইবে। এ কথায় অর্জুন গান্ডীব ও অক্ষয়তুন জলে নিক্ষেপ করায় অগ্নি চলিয়া গেলে পাণ্ডবগণ দক্ষিণ মুখে চলিয়া শেষে লবণ সমুদ্রের তীরে উপস্থিত হইলেন। তথা হইতে সমুদ্রের তীর দিয়া দক্ষিণ পশ্চিমে ও তারপরে ক্রমাগত পশ্চিম দিকে বহুদূর চলিয়া আবার সমুদ্র তীর প্রাপ্ত হইলে আবার জলের উপর দ্বারকার মঠাদির চূড়া সকল দেখা গেল। তারপর তাহারা ক্রমাগত উত্তর দিকে চলিয়া অবশেষে হিমালয়ে আরোহণ করিতে লাগিলেন। এই সময় সহসা দ্রৌপদীর অঙ্গ অবশ হইয়া গেল। তিনি আর চলিতে না পারিয়া সেই স্থানেই পড়িয়া গেলেন। তাহা দেখিয়া ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করিলেন, মহারাজ, দ্রৌপদী তো কখনো কোনো অপরাধ করেন নাই, তবে কেন ইহার পতন হইল? যুধিষ্ঠির বলিলেন, দ্রৌপদী আমাদের অপেক্ষা অর্জুনকে অধিক ভালোবাসিতেন, সেই পাপেই তাহার পতন হইয়াছে। এই বলিয়া যুধিষ্ঠির ভগবানের চিন্তা করিতে করিতে পথ চলিতে লাগিলেন। মহাপ্রস্থানের যাত্রীকে ফিরিয়া তাকাইতে নাই, সুতরাং তিনি দ্রৌপদীর পানে চাহিয়া দেখিলেন না। কিছুকাল পরে সহদেবও অবশ হইয়া পড়িয়া গেলেন। তখন ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করিলেন, মহারাজ, সহদেব অতি সুশীল ছিল এবং সর্বদাই আমাদের সেবা করিত, সে কি অপরাধে পতিত হইল? যুধিষ্ঠির বলিলেন, সর্বাপেক্ষা বিদ্বান বলিয়া সহদেবের অহংকার ছিল, তাহাতে উহার পতন হইয়াছে। এই বলিয়া যুধিষ্ঠির এক মনে ভগবানকে ভাবিয়া চলিতে লাগিলেন, সহদেবের দিকে ফিরিয়া চাহিলেন না। তারপর দ্রৌপদী ও সহদেবের শোকে অবশ হইয়া নকুল পড়িয়া গেলে ভীম পুনরায় যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করিলেন, মহারাজ, নকুল পরম ধার্মিক ছিল, সে কি জন্য পতিত হইল? যুধিষ্ঠির বলিলেন, নকুল ভাবিত তাহার মতো সুন্দর লোক পৃথিবীতে নাই, তাহাতেই তাহার পতন হইয়াছে। চলো, উহাদের দিকে আর ফিরিয়া তাকাইবার প্রয়োজন নাই। এই বলিয়া যুধিষ্ঠির পিছনে ফিরিয়া না চাহিয়া এক মনে পথ চলিতে লাগিলেন। কিঞ্চিত পরে দ্রৌপদী, সহদেব আর নকুলের জন্য শোক করিতে করিতে অর্জুনও পড়িয়া গেলেন। তাহাতে ভীম জিজ্ঞাসা করিলেন, মহারাজ, মহাত্মা অর্জুন হাস্যোচ্ছলেও কদাচ মিথ্যা কথা বলেন নাই, তাহার কেন পতন হইল? যুধিষ্ঠির বলিলেন, অর্জুন অহংকার পূর্বক বলিয়াছিল যে সে একদিনেই শত্রু সংহার করিতে পারিবে, কিন্তু তাহা পারে নাই। সে অন্য বীরগণকে তুচ্ছ করিত, এই জন্যই তাহাকে পড়িতে হইল। এই বলিয়া যুধিষ্ঠির স্থির চিত্তে ভীম আর সেই কুকুরকে লইয়া চলিতে লাগিলেন। কিছুকাল পরে ভীমেরও শরীর অবশ হইয়া গেল। তিনি ভূপতিত হইয়া উচ্চৈস্বরে যুধিষ্ঠিরকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, মহারাজ, আমি আপনার প্রিয় পাত্র, আমার কি অপরাধ হইয়াছিল? যুধিষ্ঠির বলিলেন, তুমি অন্নকে না দিয়া অপরিমিত আহার করিতে, আর তোমার তুল্য বলবান কেহ নাই বলিয়া অহংকার করিতে, ইহাই তোমার অপরাধ। এই বলিয়া ভীমের দিকে না চাহিয়া যুধিষ্ঠির স্থির চিত্তে পথ চলিতে লাগিলেন। সেই কুকুর তখনও তাহার সঙ্গে ছিল। অনন্তর যুধিষ্ঠির আর অল্প দূর গমন করিলেই ইন্দ্র উজ্জ্বল রথে চড়িয়া তাহার নিকট উপস্থিত হইয়া বলিলেন, এই রথে উঠো, তোমাকে স্বর্গে লইয়া যাইতেছি। যুধিষ্ঠির বলিলেন, আমার দ্রৌপদী এবং প্রিয় ভাই সকল পথে পড়িয়া আছে, তাহাদিগকে ছাড়িয়া আমার স্বর্গে যাইতে ইচ্ছা নাই। তাহা শুনিয়া ইন্দ্র বলিলেন, উহারা তোমার পূর্বেই স্বর্গে গিয়াছে, উহাদের জন্য কেন দুঃখ করিতেছ? তুমি তোমার এই শরীর সমেতই স্বর্গে গিয়া তাহাদিগকে দেখিতে পাইবে। তখন যুধিষ্ঠির বলিলেন, দেবরাজ, এই কুকুর আমাকে ভালোবাসিয়া এত দূর আমার সঙ্গে আসিয়াছে, ইহাকে ছাড়িয়া আমি কেমন করিয়া স্বর্গে যাইব? সুতরাং দয়া করিয়া ইহাকেও আমার সঙ্গে আসিতে দিন। ইন্দ্র বলিলেন, আজ তুমি স্বর্গে গিয়া দেবচিত সুখ লাভ করিবে, আজ কেন একটা কুকুরের জন্য চিন্তা হইতেছি? ওটা থাকুক, তুমি আইসো। যুধিষ্ঠির বলিলেন, স্বর্গের সুখ লাভ করিতে হইলে যদি আমার পরম ভক্ত কুকুরটিকে পরিত্যাগ করিতে হয়, তবে সে সুখে আমার প্রয়োজন নাই। ইন্দ্র বলিলেন, যে কুকুরের সঙ্গে বাস করে সে স্বর্গে যাইতে পারে না, সুতরাং শীঘ্র ওটাকে পরিত্যাগ করো। যুধিষ্ঠির বলিলেন, ও আমাকে ভালোবাসে, সুতরাং আমি নিজের সুখের জন্য উহাকে পরিত্যাগ করিতে পারিব না। ইন্দ্র বলিলেন, তুমি দ্রৌপদীকে আর তোমার ভাইদিগকে পরিত্যাগ করিতে পারিলে আর একটা কুকুরকে ছাড়িতে পারিবে না?
যুধিষ্ঠির বলিলেন, আমি তো উহাদিগকে পরিত্যাগ করি নাই, উহাদের মৃত্যু হইয়াছে। জীবিত থাকিতে আমি কখনো উহাদিগকে ছাড়িয়া যাই নাই। মৃত্যুর পর উহাদিগকে ছাড়া না ছাড়া আমার হাতে ছিল না, কাজেই কি করিব? তখন সেই কুকুর হঠাৎ তাহার পশুবেশ পরিত্যাগপূর্বক সাক্ষাৎ ধর্মরূপে পরম স্নেহভরে যুধিষ্ঠিরকে বলিলেন, বৎস, আমি তোমাকে পরীক্ষা করিবার জন্য কুকুরের বেশে তোমার সঙ্গে আসিয়াছিলাম। তুমি যে তোমার ভক্ত কুকুরটির জন্য স্বর্গও ছাড়িতে প্রস্তুত হইয়াছ, ইহাতে বেশ বুঝিলাম তোমার মতো ধার্মিক আর স্বর্গেও নাই। তুমি এই দেহেই স্বর্গে যাইতে পারিবে। তখন সকল দেবতারা মিলিয়া দিব্য রথে করিয়া মহানন্দে যুধিষ্ঠিরকে স্বর্গে লইয়া গেলেন। তিনি তথায় উপস্থিত হইবা মাত্র নারদ উচ্চৈস্বরে বলিতে লাগিলেন, যুধিষ্ঠির ভিন্ন আর কেহই সশরীরে স্বর্গে আসিতে পারেন নাই, ইনি সকল ধার্মিকের শ্রেষ্ঠ। নারদের কথা শেষ হইলে যুধিষ্ঠির বলিলেন, আমার ভাইয়েরা যেখানে গিয়াছে সেই স্থান ভালোই হোক আর মন্দই হোক, আমিও সেইখানে যাইব, তাহাদিগকে ছাড়িয়া আমি থাকিতে চাহি না। তাহা শুনিয়া ইন্দ্র বলিলেন, মহারাজ, তুমি নিজ পুণ্য বলে এখানে আসিয়াছ, এইখানেই থাকো। উহারা তোমার সমান পুণ্য সঞ্চয় করিতে পারে নাই, উহারা কেমন করিয়া আসবে? যুধিষ্ঠির তথাপি বলিলেন, দ্রৌপদী আর আমার ভাই সকল যেখানে, আমি সেইখানেই যাইতে চাহি। উহাদিগকে ছাড়িয়া এখানে থাকিতে কিছুতেই ইচ্ছা হইতেছে না। আমরা এবার স্বর্গারোহণ পর্বটা শুরু করছি। যুধিষ্ঠির স্বর্গে গিয়া দেখিলেন যে দুর্যোধন সেখানে পরম সুখে বসিয়া আছেন, কিন্তু ভীমার্জুন প্রভৃতি কেহই তথায় নাই। ইহাতে তিনি নিতান্ত আশ্চর্য এবং দুঃখিত হইলে নারদ তাহাকে বুঝাইয়া বলিলেন যে দুর্যোধন ধর্মযুদ্ধে প্রাণ দিয়াছেন, আর তিনি ঘোর বিপদেও ভীত হন নাই, এই পুণ্যেই তাহার স্বর্গলাভ হইয়াছে। তখন যুধিষ্ঠির দেবতাদিগকে বলিলেন, হে দেবগণ, আমি তো এখানে কর্ণকে দেখিতে পাইতেছি না। যে সকল রাজা আমার জন্য যুদ্ধে প্রাণ দিয়াছিলেন, তাহারাই বা এখন কোথায়? তাহারা কি স্বর্গে আসিতে পান নাই? তাহাদিগকে ছাড়িয়া আমি এ স্থানে কিরূপে থাকিব? কর্ণের জন্য আমার প্রাণের বড়ই ক্লেশ হইতেছে, আমি তাহাকে দেখিতে চাই। ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী ইহাদিগকে দেখিতে আমার বড় ইচ্ছা হইতেছে। আমি সত্য কহিতেছি, তাহাদিগকে ছাড়িয়া আমি এখানে থাকিতে পারিব না। উহারা যেখানে নাই সেখানে থাকিয়া আমার কি সুখ? উহারা যেখানে আছেন সেই স্থানই আমার স্বর্গ। এ কথায় দেবগণ বলিলেন, বৎস, তোমার যদি উহাদিগের নিকট যাইবার নিতান্ত ইচ্ছা হইয়া থাকে, তবে শীঘ্র সেখানে যাও। ইন্দ্র আমাদিগকে তোমার সকল ইচ্ছাই পূর্ণ করিতে বলিয়াছেন, সুতরাং আমরা তাহাই করিব। এই বলিয়া তাহারা একজন দেবদূতকে ডাকিয়া বলিলেন, তুমি শীঘ্র ইহাকে লইয়া ইহার আত্মীয়গণের সহিত দেখা করাও। দেবদূত তখনই যুধিষ্ঠিরকে পথ দেখাইয়া লইয়া চলিল। সে বড়ই ভীষণ পথ, পাপীরা উহাতে চলাফেরা করে, মশা, মাছি, কীট, ভল্লুকাদিতে এবং অস্থি, মাংস, রক্ত মাংস, কর্দম ও পুতিগন্ধে সেই ঘোর অন্ধকার পথ পরিপূর্ণ। চারিদিকে ভীষণ অগ্নি, লৌহচঞ্চু কাক ও গৃধিনীগণ দলে দলে তথায় উড়িয়া বেড়াইতেছে। পর্বতাকার সূচমুখ ভূতগণ তথায় ছুটাছুটি করিতেছে। তাহাদের কোনোটা রক্তমাখা, কোনোটার হাত পা কাটা, কোনোটার নাড়ি ভুঁড়ি বাহির হইয়া পড়িয়াছে। সেখানকার নদীর জল আগুনের মতো গরম, গাছের পাতা খুরের মতো ধারালো, চারিদিকে লোহার কলসিতে ফুটন্ত তেলের মধ্যে ভাজা হইতে হইতে পাপীরা চিৎকার করিতেছে। কি ভয়ঙ্কর স্থান! যুধিষ্ঠির তাহা দেখিয়া দূতকে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, এ পথে আর কত দূর যাইতে হইবে? দেবদূত বলিলেন, মহারাজ, আপনার কষ্ট হইলে দেবতারা আপনাকে ফিরাইয়া লইতে বলিয়াছেন, সুতরাং যদি বলেন এখান হইতে ফিরি। একথায় যুধিষ্ঠির সেখান হইতে ফিরিলেন, আর অমনি চারিদিক হইতে অতি কাতর স্বরে কাহারা বলিতে লাগিল, হে মহারাজ, দয়া করিয়া আর এক মুহূর্ত অপেক্ষা করুন। আপনার আগমনে সুন্দর বাতাস বহিয়া আমাদিগকে শীতল করিয়াছে। অনেক দিন পরে আপনাকে দেখিয়া আমাদের বড় সুখ হইতেছে। আপনি দয়া করিয়া আর এক মুহূর্ত অপেক্ষা করুন। চারিদিক হইতে এইরূপ কাতর বাক্য শুনিয়া যুধিষ্ঠিরের বড়ই দয়া হইল, কিন্তু উহা কাহার শব্দ কোথা হইতে আসিতেছে তিনি কিছুই বুঝিতে পারিলেন না। তখন তিনি বলিলেন, হে দুঃখী লোক সকল, তোমরা কে, আর কি জন্য তোমরা কষ্ট পাইতেছ? যুধিষ্ঠিরের এই কথা কহিবা মাত্র চারিদিক হইতে একসঙ্গে, আমি কর্ণ, আমি ভীম, আমি অর্জুন, আমি নকুল, আমি সহদেব, আমি দ্রৌপদী, আমরা আপনার পুত্রগণ, এইরূপে সকলে পরিচয় দিতে লাগিল। তখন যুধিষ্ঠির ভাবিলেন, হায় কি কষ্ট! আমার পুণ্যবান প্রিয়তমেরা এমন কি পাপ করিয়াছে যে তাহাদিগকে এ স্থানে আসিতে হইল? আর দুষ্ট দুর্যোধনই বা কি এমন পুণ্য করিয়াছে যে সে সবান্ধবে স্বর্গে বসিয়া সুখভোগ করিতে পাইল? এ অতি অবিচার।
এইরূপ চিন্তা করিয়া যুধিষ্ঠির দেবদূতকে বলিলেন, মহাশয়, আপনি যাহাদের দূত তাহাদিগকে বলুন যে আমি এই স্থানেই থাকিলাম, আর আমি এখানে থেকে সেই অন্যত্র যাইব না। আমার ভাইয়েরা আমাকে পাইয়া সুখী হইয়াছে। দেবদূত এ সকল কথা ইন্দ্রকে জানাইলে দেবতারা সকলে সেই ভয়ঙ্কর স্থানে যুধিষ্ঠিরের নিকট আসিয়া উপস্থিত হইলেন। তখন দেখিতে দেখিতে সেখানকার সকল অন্ধকার, দুর্গন্ধ এবং ভয় দূর হইয়া সে স্থান স্বর্গের ন্যায় সুন্দর হইয়া গেল। তারপর ইন্দ্র যুধিষ্ঠিরকে বলিলেন, মহারাজ, দেবতারা তোমার উপরে অতিশয় সন্তুষ্ট হইয়াছেন, আর তোমাকে কষ্ট পাইতে হইবে না। তোমার পুণ্যের বলে সর্বাপেক্ষা উচ্চ ফল লাভ হইয়াছে। নরক দেখিতে হইল বলিয়া তুমি বিরক্ত হইও না। সকল রাজাকেই একবার নরক দেখিতে হয়। পাপ পুণ্য সকলেরই থাকে। যাহার পাপ অধিক সে আগে অল্পকাল স্বর্গে থাকিয়া পরে নরক ভোগ করে, যাহার পুণ্য অধিক সে আগে নরকে থাকিয়া শেষে স্বর্গ ভোগ করে। এই জন্যই তোমাকে আগে নরক দেখাইয়াছি। তুমি যে অশ্বত্থামা বধের কথা বলিয়া দ্রোণকে ফাঁকি দিয়াছিলে, সেই পাপে তোমাকে নরক দেখিতে হইল। এইরূপ অল্প অল্প পাপ ভীম, অর্জুন, দ্রৌপদী প্রভৃতি সকলেরই ছিল, তাই সকলকেই কিছু কিছু কষ্ট পাইতে হইয়াছে। কিন্তু এখন আর তাহাদের কোনো কষ্ট নাই, তাহারা সকলেই স্বর্গে গিয়াছে। তোমার পক্ষের রাজাদেরও সকলেরই স্বর্গলাভ হইয়াছে। এখন তুমি শোক পরিত্যাগ পূর্বক আমার সঙ্গে আইসো, সকলকেই দেখিয়া সুখী হইবে। ওই দেখো, দেব নদী মন্দাকিনী বহিয়া যাইতেছেন। উহার জলে স্নান করিলে আর তোমার শোক, তাপ, হিংসা, ক্রোধ প্রভৃতি কিছুই থাকিবে না। সকলের শেষে ধর্ম যুধিষ্ঠিরকে বলিলেন, বৎস, আমি তোমার উপর বড়ই সন্তুষ্ট হইয়াছি। বারবার তোমাকে পরীক্ষা করিয়া দেখিলাম যে তোমার তুল্য ধার্মিক আর নাই। তুমি যে তোমার ভাইদিগকে ছাড়িয়া স্বর্গভোগ করিতে চাহ নাই, ইহাতেও তোমার মহত্বের প্রমাণই পাওয়া যাইতেছে। এখন তুমি আমার সঙ্গে ওই মন্দাকিনীর পবিত্র জলে স্নান করো। মন্দাকিনীর জলে স্নান করিবা মাত্র যুধিষ্ঠিরের মনুষ্য দেহ দূর হইয়া দেবতুল্য অপরূপ উজ্জ্বল মূর্তি দেখা দিল। তখন তিনি ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, কুন্তী, মাদ্রী, পাণ্ডু, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি আত্মীয়গণ এবং কৃষ্ণের সহিত মিলিয়া স্বর্গের অতুল আনন্দে মগ্ন হইলেন। ছেলেদের মহাভারত এখানেই শেষ হয়ে গেল। আশা করি আপনারা উপভোগ করেছেন। আপনাদের মতামত জানালে আমি বাধিত থাকব। ভালো থাকবেন সকলে। বাই বাই।